চারিদিকে 26 এই 26 তারিখে কি হবে এটা নিয়ে কৌতূহল মানুষের ভিতর। যেখানে যাবেন একই কথা, ভাই 26 তারিখে কি হবে মামা, 26 তারিখে কি হবে। এই 26 তারিখে কি হবে এটা নিয়ে কিন্তু চলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বিভিন্ন জন পোস্ট দিচ্ছে, আর এইতে কৌতূহল বেড়ে গেছে এই দেশের মানুষের। আসলে 26 তারিখে কি হবে এটা আমরাও জানা এবং আমারও জানার কৌতূহল। তো দর্শক, আসলে এই 26 তারিখে কি হবে এটার গোমরটা আজকে ফাঁস করব, আপনাদের জানিয়ে দেব এই 26 তারিখে আসলে কি হবে। তো দর্শক থাকুন উইজার সাথে, আর যারা এখনো লাইক শেয়ার দেননি তাহলে লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন। 26 তারিখ এই প্রশ্নের সয়লার ফেসবুক, কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছে, কেউ বা রসিকতা করছে, আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কি হবে এই দিন। ফেসবুকে এক নোটিজন প্রশ্ন করে লিখেছেন 26 তারিখে কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন। আর একজন লিখেছে 26 তারিখ নাকি অনেকে কোটিপতি হয়ে যাবেন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল টেলিগ্রাম ভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গেমটির নাম হামস্টার কমব্যাট, যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি কয়েন্সে অর্জন করা যায়। এই গেমটি খেলে কয়েন অর্জন করা যায়। ফেসবুক, এক্স, টুইটার ও ইউটিউবে অনেকে এই গেমটির ব্যাপারে প্রচারণা চালিয়েছেন। তারা বলছে 26 তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছেন। ক্রিপ্টো কারেন্সি হচ্ছে ডিজিটাল মুদ্রা, অর্থাৎ আপনি যতই উপার্জন করেন কয়েন, এটা যদি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর না করেন তাহলে কিন্তু কোনো মূল্য নেই। অর্থাৎ বিটকয়েন আমরা যে বলি সেই বিটকয়েনও কিন্তু এই ডিজিটাল মুদ্রায় লেনদেন হয়ে থাকে। তো দর্শক, এই ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো কারেন্সি কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ। যাই হোক, তারা বলছে এই দিন ক্রিপ্টো কারেন্সি তে রূপান্তর হবে আপনি যে কয়েনগুলি জিতেছিলেন সেই কয়েন। আবার কেউ কেউ বলছেন টেলিগ্রাম ভিত্তিক এমন অনেক অ্যাপস রয়েছে, মাঝে মাঝে তারা তাদের গেমস কারেন্সিতে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিত পেয়েছে। এদিকে এর বিরোধিতা করেও কেউ কেউ বলছে যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না। তাদের প্রশ্ন হলো, হামস্টারে 300 মিলিয়ন ফলোয়ারকে যদি তারা $5 করেও দেয় তাহলে যে পরিমাণ অর্থ উপার্জন তাদের লাগবে সেটা কিন্তু আসলেই ভাবা দরকার। হামস্টার কমব্যাটের খেলোয়াড়রা 26 তারিখ এই বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন, কিন্তু বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকে কৌতূহল কিংবা আতঙ্ক জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন। তবে এই ব্যাপারে বিশেষজ্ঞরা বলছে ভিন্ন কথা। তাদের মতে এ ধরনের গুজবের পিছনে সাধারণত অর্থ উপার্জনের মোটিভ থাকে। অনেকে এ ধরনের গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করে। তারা আরো দাবি করেন আগামী 26শে সেপ্টেম্বর নিয়ে যে সব গুজব ছড়ানো হচ্ছে তার কোনো সত্যতা নেই। এ ধরনের গুজবের বিশ্বাস না করে সতর্ক থাকা আমাদের জন্য জরুরি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য এবং পোস্ট শেয়ার এবং পোস্ট করতে চাইলে অবশ্যই সেটা সত্যতা যাচাই করে পোস্ট করা দরকার, অথবা ফ্যাক্ট চেকিং করে তারপর শেয়ার করা দরকার। তো দর্শক থাকুন উইজার সাথে, আর ভালো লাগলে আমাদের চ্যানেল সেটা কিন্তু অবশ্যই ফ্যাক্ট চেকিং করে আপনারা শেয়ার করতে পারেন এবং লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও পেতে। তো দর্শক আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।